ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সুদূর প্রসারী পরিকল্পনা থেকেই সম্প্রতি দেশটিতে বড় ধরনের যৌথ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। অত্যন্ত গোপনীয়ত নিখুঁত লক্ষ্যভেদে পরিচালিত এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। তেহরানের এই চরম বিপর্যয়ের পর আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির জন্য চাপ দিলেও ইসরায়েল তার অনড় অবস্থানে অটল রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাময়িক বিরতির প্রস্তাব এলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে, কারণ তাদের চূড়ান্ত উদ্দেশ্য এখনো অপূর্ণ রয়ে গেছে। ইসরায়েলের মূল লক্ষ্য কেবল নেতাদের হত্যা নয়, বরং মধ্যপ্রাচ্যে ইরানের দীর্ঘদিনের প্রভাব ও তাদের প্রতিরোধ নেটওয়ার্ককে চিরতরে গুঁড়িয়ে দেওয়া। এই ধারাবাহিকতায় সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ক্ষমতাচ্যুত করাই এখন তাদের প্রধান লক্ষ্য। মোসাদ প্রধানের মতে, এই চরমপন্থী শাসন ব্যবস্থার টিকে থাকা পর্যন্ত ইসরায়েলের অস্তিত্বের ঝুঁকি শেষ হবে না। মোসাদ প্রধান আরও জানিয়েছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা, ড্রোন প্রযুক্তি এবং ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ধ্বংস করতে তাদের গোপন ও প্রকাশ্য অপারেশন অব্যাহত থাকবে। ইসরায়েলের এই কঠোর অবস্থান নির্দেশ করে তারা কেবল সীমান্তে নিরাপত্তা চায় না, বরং তেহরানে একটি নতুন ও বন্ধুপ্রতিম সরকার ব্যবস্থাও দেখতে চায়। বর্তমান বিশৃঙ্খলাকে কাজে লাগিয়ে ইরানের ভেতরের বিরোধী শক্তিকে সংহত করা এবং সামরিক ও অর্থনৈতিকভাবে দেশটিকে পঙ্গু করে দেওয়াই ইসরায়েলের পরবর্তী ধাপ। ফলে যুদ্ধবিরতির চেয়ে ইসরায়েলের কাছে এখন ইরানের রাজনৈতিক মানচিত্র পুনর্গঠনই সবচেয়ে বড় অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের এই অনড় অবস্থান ইঙ্গিত দিচ্ছে, এই সংঘাত কেবল একটি সীমাবদ্ধ হামলা নয়, বরং এক মহাযুদ্ধের দিকে মোড় নিচ্ছে। মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তনের এই লড়াইয়ে বিশ্বশক্তিগুলোর সরাসরি অংশগ্রহণ পরিস্থিতিকে আরও ভয়াবহ ও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ফারহানা হক, এটিএন বাংলা।